আজকে আমরা অঙ্কের যে গাণিতিক চিহ্নগুলো আছে ও তাদের প্রাথমিক ধারণা এসব নিয়ে কথা বলবো। ঠিক আছে, যেমন যোগ। ঠিক আছে, যোগ চিহ্ন, এটাকে যোগ চিহ্ন বলা হয়। ঠিক আছে, কয়েকটি সংখ্যার মধ্যে এই যোগ চিহ্ন থাকলে সংখ্যাগুলিকে যোগ করতে হয়। যে যে সংখ্যার যোগ করা হয় সেগুলিকে যোগ্য সংখ্যা বলে। মানে ৮ আর ৪ যোগ করছি, তাই এই দুটোকে বলা হচ্ছে যোগ্য সংখ্যা। ঠিক আছে, আর সংখ্যাগুলি যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বা সমষ্টি বলে। তারপর এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। ঠিক আছে, দুটি সংখ্যার মধ্যে এই চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হয়। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। মানে উপরে যে সংখ্যাটি থাকবে, বড় সংখ্যাটি, তাকে বিয়োজন বলা হচ্ছে, এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। আমি ৪ বিয়োগ করব, ৮ থেকে ৪ বিয়োগ করব, তাই একে বিয়োজ্য বলছে। আর বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগফল বা অন্তরও বলা যায়। ঠিক আছে, তারপর গুণ চিহ্ন। দুটি সংখ্যার মধ্যে এই গুণ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য, এবং যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। উপরের সংখ্যাটা হচ্ছে গুণ্য আর নিচের সংখ্যাটা হচ্ছে গুণক। মানে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। ৮কে গুণ করা হচ্ছে তাই একে গুণ্য বলা হচ্ছে, এবং যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। ৪ দিয়ে গুণ করা হচ্ছে, এবং গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। ঠিক আছে, তারপর ভাগ চিহ্ন। দুটি সংখ্যার মধ্যে এই ভাগ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করতে হয়। প্রথম সংখ্যাটি অর্থাৎ যাকে ভাগ করতে হয় তাকে ভাজ্য বলে। এটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, এই সংখ্যাটি দিয়ে ভাগ করা হচ্ছে তাই এটা হচ্ছে ভাজক। আর ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ঠিক আছে, যদি নিঃশেষে ভাগ না হয়ে কিছু থেকে যায়, ঠিক আছে, যেমন এখানে ১ থেকে যায় তাকে ভাগশেষ বা অবশিষ্ট বলে। এটা হচ্ছে অবশিষ্ট। ঠিক আছে, তারপর সমান চিহ্ন। ঠিক আছে, দুটি সংখ্যার মধ্যে এই সমান চিহ্ন থাকলে বুঝতে হবে চিহ্নটির ডান দিকের সংখ্যার এবং বাম দিকের সংখ্যার মান সমান। যেমন তোমার ৬ যুক্ত ৪ সমান ৫ যুক্ত ৫। মানে কি, এই পাশের বাঁ দিকের সংখ্যাটাও সমান আর ডান দিকের সংখ্যাও সমান। ঠিক আছে, ৬ আর ৪ যোগ করলে কত হয়? ১০। আর ৫ আর ৫ যোগ করলে ১০ হয়। মানে দুই সাইডের সংখ্যাই কিন্তু সমান। ঠিক আছে, তারপর ৬ গুণিত ৫ সমান ৩০। এই সাইডে ৩০ এবং এই সাইডেও কিন্তু ৩০, ৫ ছক ৩০। ঠিক আছে, এটা হচ্ছে সমান চিহ্নর কাজ। ঠিক আছে, তারপরে অসমান চিহ্ন মানে দুটি সংখ্যার মধ্যে এই অসমান চিহ্ন থাকলে বুঝতে হবে চিহ্নটির ডান দিকের সংখ্যার এবং বাম দিকের সংখ্যার মান অসমান বা সমান নয়। যেমন ৬ যুক্ত ৪ অসমান ৫ যুক্ত ৭। এখানে ৬ যুক্ত ৪ কত হয়? ১০ হয়। আর ৫ যুক্ত ৭ কত হয়? ৭ ৫ ১২। তাহলে দুটো কি সমান? সমান নয়, অসমান। তাই অসমান চিহ্ন দিয়ে এখানে ডিনোট করা হয়েছে। ঠিক আছে।